আজকে আমরা কথা বলবো স্টিফেন কোভির লেখা বিখ্যাত বই দ্য 7 হ্যাবিটস অব হাইলি ইফেক্টিভ পিপলের একেবারে মূল ভিত্তিটা নিয়ে। দেখুন, এই বইটা কিন্তু কোনো ঝটপট সফল হওয়ার টিপস দেয় না, বরং এটা ফোকাস করে গভীর নীতি আর চরিত্র গঠনের ওপর, যা দিয়ে দীর্ঘমেয়াদী সফলতা আসে। প্রথমত, কবির সফলতার দুটো ধারণার মধ্যে একটা দারুণ পার্থক্য দেখিয়েছেন। একটা হলো ক্যারেক্টার এথিক, মানে আপনার ভেতরের গুণ, যেমন সততা, বিনয়। আর আরেকটা হলো পার্সোনালিটি এথিক, মানে আপনার বাইরের ব্যক্তিত্ব, কথা বলার স্টাইল, এই সব। আজকাল আমরা এই দ্বিতীয়টার পেছনেই ছুটি, তাই না? কিন্তু কবি বলছেন আসল সফলতা আসে চরিত্র থেকে। লোক দেখানো কৌশল দিয়ে বেশি দিন চলে না। দ্বিতীয়ত, আমাদের প্যারাডাইম বা দৃষ্টিভঙ্গির শক্তি। ব্যাপারটা একটু ভাউন তো। ধরুন, আপনার কাছে ভুল শহরের একটা ম্যাপ আছে। এখন আপনি যতই ভালো ড্রাইভার হন না কেন, আপনি কি ঠিক জায়গায় পৌঁছাতে পারবেন? পারবেন না। আমাদের দৃষ্টিভঙ্গিটাও ঠিক এই ম্যাপের মতো। তাই আচরণ বদলানোর আগে আমাদের দেখার ভঙ্গিটা ঠিক করা সবচেয়ে জরুরি। আর সবশেষে, এই যে দৃষ্টিভঙ্গি বদলানোর কথা বললাম, সেটার উপায় কি? এখানেই আসে তৃতীয় আইডিয়াটা, ইনসাইড আউট অ্যাপ্রোচ। এর মানে হলো, যে কোনো আসল পরিবর্তন শুরু হয় নিজের ভেতর থেকে। মানে অন্যকে বা বাইরের পরিস্থিতিকে বদলানোর চেষ্টা করার আগে নিজের চরিত্র আর অভ্যাস নিয়ে কাজ করতে হবে। তার মানে আসল সফলতা কোনো শর্টকাট বা কৌশল থেকে আসে না, এটা আসে আপনার গভীর চরিত্র আর সঠিক দৃষ্টিভঙ্গি থেকে।